হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি এসেছি বান্দরবনের নীলাচলে। নীলাচল একটা পার্ক, পাহাড়ের উপর একটা পার্ক। এখানে রেস্টুরেন্টও আছে, প্লাস রিসোর্টও আছে, থাকার জন্য, রাত যাপন করার জন্য জায়গা আছে। যাই হোক, আমি আপনাদেরকে পুরো নীলাচলের দৃশ্যটা আজকে ভিডিও করে দেখাবো। আশা করি যে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। এতে করে আপনি পুরো নীলাচলের দৃশ্যটা দেখতে পাবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে সব কিছু হয়তো বা আপনার দেখতে পাবেন না, কিছু অগোছলেও রয়ে যাবে। এই জন্য যদি ফুল মজা নিতে চান এবং আনন্দ নিতে চান, উপভোগ করতে চান, তাহলে ফুল ভিডিওটা দেখবেন না টেনে। আর বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দেবেন। আমার চ্যানেলের নাম অবশ্যই আপনারা জানেন, সুলতান উইথ ট্রাভেলিং। অবশ্যই ফলো দেবেন। ফলোর পাশাপাশি লাইক এবং কমেন্ট দেবেন। লাইক দিলে হবে কি, আমি বেশি বেশি ভিডিও করতে উৎসাহিত হব, এবং কমেন্ট দিলেও সাথে সাথে আমি আরও বেশি ভিডিও করতে পারবো। প্লাস শেয়ার দেবেন। শেয়ার দিলে হবে কি, আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা আমার এই ভিডিওটা দেখতে পাবে এবং তারাও কিছু লাইক কমেন্ট শেয়ার করবে। এতে করে আমি আরও বেশি বেশি উৎসাহিত হব ভালো ভিডিও করার জন্য এবং আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারবো। এটা নীলাচলের পিছন সাইডে কিছু গ্রাফি আছে পাহাড়িদের জীবন বৈচিত্র্য নিয়ে। বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এটা সুন্দর একটা রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট, থাকার ব্যবস্থাও আছে। এটা পুরোটাই নীলাচলের এক সাইড সিন। মেন স্পট পরে যাব, আগে আমি সাইডগুলো আপনাদেরকে দেখাই নিচ্ছি। অপরূপ দৃশ্য, ন্যাচারাল দৃশ্যে ভরপুর, সবুজের সমারোহে ভরপুর। আসলে সবুজ অরণ্য, পাহাড় এবং পাহাড়ি ঝর্ণা বান্দরবন জেলাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র। এই যে এখানে দেখতে পাচ্ছেন দোলনায় চড়ে দোল খাচ্ছে। এখানে 50 টাকা করে দিতে হয় দোল খাওয়ার জন্য। অনেক মজার জায়গা, সামনে বিশাল ভিউ, পুরোটাই ফাঁকা। এরপরে দোলনা খাওয়ায় মজাই আলাদা। অনেক দর্শনার্থী দাঁড়ায় আছে, তারা সিরিয়াল দিয়ে যে দোলনায়। দুটা দোলনা, এর আগে আমি গিয়েছিলাম তখন ছিল 4টা, এখন কমে গিয়েছে, কারণ দুটো ভেঙে গিয়েছে কিন্তু আর সংস্কার করে নাই। এগুলো ভিউ পয়েন্ট। এই যে ভিউ পয়েন্টটা, এখানে অনেকেই এসে ছবি উঠায়, ভিডিও করে, প্লাস রেস্ট নেয় এবং দূর পাহাড়ের অনেক দূর পর্যন্ত দেখা যায়। এখানে বসে বসে তারা দেখে, দূরের দৃশ্যগুলো অবলোকন করে। এটাও একটা ভিউ পয়েন্ট। এখানে দেখেন অনেক লোক বসে আছে, অনেকেই ছবি উঠাচ্ছে, অনেকেই ভিউ দেখতেছে, সাইট সিন দেখতেছে। আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই ভিডিওটা।
এটা হচ্ছে মেন পয়েন্ট নীলাচলের। এই যে উপরে উঠবো এখন সিঁড়ি দিয়ে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনার ভিডিও টেনে টেনে না দেখে পুরোটাই দেখবেন, মজা পাবেন। পুরোটাই দেখলে আপনি পুরো দৃশ্যটা, নীলগিরির দৃশ্যটা দেখতে পাবেন, এবং এতে করে আপনার ঘুরতে না গেলেও আমার ভিডিওর মাধ্যমে আপনার পুরো জিনিসটা মানে আপনাদের মাঝে ফুটে উঠবে। এইটা মূল পয়েন্ট, পুরো ভিউ পয়েন্ট এটা নীলাচলের পার্কের। আমি বরাবরের মতো আবার রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ফলো দেবেন। ফলো দিলে হবে কি, আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, এই আপনারা ফলো দিলেই দেখবেন যে আমার ওই ছবির নিচে বা ড্যাশবোর্ডের নিচে লেখা আছে ইউটিউব চ্যানেল। ওখানে টাচ করলেই আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারবেন। আশা করি যে ইউটিউব চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে ভালো লাগে না তারা ইউটিউবে দেখতে পাবেন, বা ইউটিউবে ভালো লাগলো না ফেসবুকে দেখতে পারবেন। এই জন্য আমি দুটো মাধ্যমেই রেখেছি দেখার জন্য। আশা করি আপনারা ইউটিউব চ্যানেলটাও ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে নক করবেন, তাহলে আমার সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এটাই মেন পয়েন্ট পুরোটাই। অনেক জায়গা মোটামুটি যতটুকু আছে পাহাড়ের উপর তো, তবে একেবারে খারাপ না। অনেক দর্শনার্থী একসাথে ঘোরাঘুরি করতে পারে, ছবি উঠাতে পারে, ভিউ নিতে পারে, ভিডিও করতে পারে। অনেক দর্শনার্থী আছে, দেখেন সাইডে পাহাড় আর পাহাড়, অনেক নিচু, কিন্তু দূরে অনেক বড় বড় পাহাড়ও আছে। দেখতে থাকেন, চোখ রাখেন আমার চ্যানেলের দিকে এবং ফলো দেন এবং নতুন নতুন ভিডিও দেখার সৌভাগ্য অর্জন করুন। এটাই আমার কথা। আমি প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। আবার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা অবশ্যই ফলো দেবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আপনাদের যাদের সময় হবে আশা করি পারলে ঘুরে যেন, ভালো লাগবে। ভ্রমণ আসলে মানুষের ক্লান্তিকে দূর করে দেয়, মনের যে কষ্ট বা মনে যে গ্লানি আছে সেগুলো দূর করে দেয়, মানুষকে রিফ্রেশ করে ভ্রমণ। এই জন্য সময় সুযোগ হলেই ভ্রমণ করা উচিত, যদি সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্য না থাকে তাহলে তো আমি আছি আপনাদের জন্য, ভিডিওর মাধ্যমে আমি সব কিছু দেখাবো। আমি নেক্সট কারাডাং যাব, আশা করি সেটার ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। দেখেন এটা বাইরের সিন, আমি বের হয়ে যাচ্ছি, এত দর্শনার্থী আসছে যা বলার মতো না। এটা বিশেষ করে বন্ধের দিন, শুক্র শনিবারের দিন বেশি হয়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।